নেমে আসলাম, তবু কাজ শেষ হয় না। তো গাইস, যেমন পথ চলার জন্য রাস্তা দরকার, তেমন পেট চালার জন্য পয়সা দরকার। হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল আমরা কাজে বের হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ রাস্তা। তো গাইস, যেমন পথ চলার জন্য রাস্তা দরকার, তেমন পেট চালার জন্য পয়সা দরকার। তো সকাল সকাল এই যে 2 কিলোমিটার হেঁটে হেঁটে যাইতে লাগতেছে কাজে। তো কি করবা বন্ধুরা, গরিব মানুষ, যাইতে তো লাগবে কাজে। জীবনের শুরুতে আমরা 3টা ভুল করছি। আমরা যখন ছোট ছিলাম না, তখন ভুল করছি অনেক। তো সেই জন্য আমাদেরকে এই ভুলের মানে প্রাপ্যটা এখন পাচ্ছি। সকাল সকাল 2 কিলোমিটার কাজে যাওয়া মানে বিশাল ব্যাপার, বুঝছো। আবার পাহাড়ের রাস্তা হেঁটে হেঁটে যাইতে লাগতেছে। তো 3টা ভুল আমরা কীরকম করছি, যখন আমরা ছোট ছিলাম তখন প্রেমের চক্করে আমাদের জীবন শেষ। দ্বিতীয় ভুলটা হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম তখন ভালো করে পড়াশোনা করি নেই, পড়াশোনা না করে এখন বুঝতে পারতেছি। আর তৃতীয়ত ভুল হচ্ছে, পড়াশোনা ছাইড়ে দিয়ে পয়সার জন্য কাজে বের হয়ে গেছি। তো ছোট ছোট ভাইদেরকে বলতেছি, যারা এখন পড়াশোনা করতেছো, তারা ভালো করে পড়াশোনা করো। তো নাহলে এই যে দেখতে পাচ্ছ 2 কিলোমিটার হেঁটে হেঁটে যাইতে লাগতেছে সকাল সকাল কাজে। তো মানুষের জীবনে তো এরকম ভুল হয়। তো সেই জন্য বলতেছি তোমাদেরকে, এই ভুলটা করতে যাইও না, ভালো মতন করে পড়াশোনা করো। তো দেখতে পারবা যে পড়াশোনা করাটা কতটা মূল্যজনক জিনিস। আমরা এই যে ভালো মতন করে পড়াশোনা করি নেই, সেটার জন্য বিদেশে থাকতে হচ্ছে কাজে। আবার নিজের পেট চালার জন্য, বাড়ি পরিবারের জন্য সকাল সকাল তো কাজে যাইতে হবে। তো কি করবা এখন, আমাদের এইটাই জীবন হয়ে গেছে। গরিব মানুষের কি বলবো, এইটাই হচ্ছে জীবন, বুঝছো। তো তবু আমরা খুশি আছি, কারণ আমাদের জীবনে ভুল আমরা নিজেরাই করছি। তো সবাই বলে যে বিদেশে থাকাটা খুব সহজ, কিন্তু না। আগে ভাবতাম যে কাজ করতাম, পয়সা পাবো, অনেক কিছু করব। তো এখন কাজ করো না, জীবনের সমস্যা কোনোদিনও মেটানো যাচ্ছে না, বুঝতে পারছো। তো কি করব এখন, উপায়। এই যে আমরা হেঁটে হেঁটে 1 কিলোমিটার চলে আসছি, আর মোটামুটি আবার 1 কিলোমিটার আছে যাওয়ার কাজের সাইডে। তো আরেকটা কথা হচ্ছে, সবাই আমাদের মতো পড়াশোনা ছাইড়ে কাজে আসে না, কেউ বাড়ির পরিবারের জন্য আসে, কারণ সবারই পরিস্থিতি একই থাকে না। তো গরিব মানুষের এইটাই সবথেকে বড় যে কষ্টজনক ব্যাপার। কেউ পড়াশোনা করার জন্য টাইম পায়, কেউ পায় না। ভালো মতন পড়াশোনা করে ফেসিলিটি পায়ও কেউ পড়াশোনা করে না, বুঝতে পারছো তো। একটা কথা কি বলো তো গাইস, এই যে কাজ করে না 400-500 টাকা দিয়ে কিছু হয় না, যেটা সত্যি কথা। বাড়িতে ফ্যামিলিতে যদি 5-6 জন থাকে, তো 500-600 টাকা দিয়ে কিচ্ছু হয় না। যেটুকু তুমি কাজ করবা, সেটুকু টাকা দিয়ে নিজেকে ভালো রাখবা না, বাড়ির পরিবারকে ভালো রাখবা। তো আমাদের গরিব মানুষদের জীবনটা এরকম হয়ে গেছে যে জীবনে বাঁচতে গেলে অনেক কিছু সমস্যা দেখতে হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আজকে অনেক রোদ দিছে, আর এই যে একটা নতুন টুরিস্টের জন্য প্লেস খুললো এটা। তো গাইস, একটা কথা আছে না যে নিজের ঘর বানাতে গেলে নিজের ঘরকে ছাড়তে হয়। তো তেমনই আমাদের এরকম নিজে বাড়ি বানানোর জন্য নিজে বাড়িটাকে ছাড়তে হয়, বিদেশকে বাড়ি মনে করতে হয়। তো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাজের সাইডে চলে আসছি। তো চলো এখন কাজের সাইডে যাওয়া যাক। ব্যালকনির মধ্যে ফুল গাছ লাগাইছে, কত ফুল গাছ দেখতে পাচ্ছ, আর কি সুন্দর পাহাড়ের ওয়েদার, খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে হোটেল। তো আমরা এই হোটেলে কাজ করতে আসছি। তো আমরা কাজ করি ইলেকট্রিকের, তোমাদেরকে সবাইকে বলতেছি আমি ইলেকট্রিকে কাজ করি। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো আমরা কাজ করতেছি, আর এই সারাদিন সেনিয়াতর দিয়ে কাটিং করতে হবে। দেখতে পাচ্ছ তো গাইস, কত কষ্ট কাজ করা, সারাদিন সেনিয়াতর দিয়ে কাজ করতে হবে।
তো গাইস দেখতে পাচ্ছ এখন রেস্ট করতেছি, অনেকক্ষণ থেকে কাজ করতেছি। তো কাজের যে দেখলাম পরিস্থিতি দেখাবো তোমাদেরকে আমরা এখন। তো গাইস এই যে দেখতে পাচ্ছ এটা বাইরে পাশ এটা, আর এদিক দিয়ে আমরা পাইপ নিয়ে যাব কাটিং করে। এই যে হেঁটে হেঁটে খাওয়া দাওয়া করতে যাচ্ছি দুপুরের, এখন 1টা বাজে গেছে। তো রুমে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে খাওয়া দাওয়া করতে। তো গাইস এই যে 2 কিলোমিটার হেঁটে আসার পরে রান্না করতে লাগতেছে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ বেগুন ভাজতেছি আমি। তো সকালবেলা কিছু বানাই নেই, তো এখন দুপুরবেলা আমরা ডাল আর বেগুন ভাজি দিয়ে খাওয়া দাওয়া করে কাজে চলে যাব। তো গাইস খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজে যাব। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমরা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসলাম, তো কী করবা, এটাই আমাদের জীবন। এই যে গাইস দেখতে পাচ্ছ রুমে আসলাম, তবু কাজ শেষ হয় না। এখন রান্না করতে হবে, আর ভাত বসাই দিয়েছি। এই যে গ্যাস মুছতে লাগতেছে। তো দেখতে পাইলা তোমরা যে কত কষ্ট বাইরে থাকাটা। তো গাইস তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। তো আমি এর থেকে যেন তোমাদের জন্য আরও অনেক অনেক ভিডিও আনতে পারি। তোমরা যদি সাপোর্ট করো তো আমার আর কিছু লাগে না এর থেকে, এতটুকু তোমাদের কাছে চাওয়া। তো এখন আমি রান্না করি, তো কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো গুড নাইট, টাটা, বাই।